ক্রিকেট বিশ্বে সম্প্রতি এমন একটা ডিল হয়েছে যা নিয়ে তোলপাড় চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মানে আমাদের সবার প্রিয় আরসিবি বিক্রি হয়ে গেছে, আর দামটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। চলুন এই ঐতিহাসিক চুক্তির একেবারে ভেতরে ঢোকা যাক। প্রশ্নটা তো এটাই, তাই না, যে একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির দাম কিভাবে প্রায় $2 বিলিয়ন পৌঁছাতে পারে। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, যেমন কারা কিনল, কারা বিক্রি করল, আর কেনই বা এই ডিলটা এতখানি গুরুত্বপূর্ণ। তো সবার আগে টাকার অঙ্কটা নিয়েই কথা বলা যাক, কি বলেন? $1.78 বিলিয়ন, ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়ায় প্রায় 16,600 কোটি টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন, আরসিবির নতুন দাম এটাই। এই অঙ্কটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ একটু পরেই বোঝা যাবে এটা আসলে কতটা অবিশ্বাস্য একটা ব্যাপার। তো আনুষ্ঠানিক ঘোষণাটা যখন এলো, তখন আইপিএল দুনিয়ায় রীতিমতো একটা ঝড় বয়ে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন নতুন মালিকের হাতে। এটা কিন্তু শুধু একটা টিমের হাত বদল না, এটা আইপিএলের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু বলা যেতে পারে। আচ্ছা, তাহলে চুক্তিটা ঠিক কি হয়েছে? আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে মোট 4টি বড় কোম্পানি মিলে আরসিবিকে কিনে নিয়েছে, আর বিক্রি করেছে ইউনাইটেড স্পিরিটস, যেটা আসলে একটা ব্রিটিশ অ্যালকোহল কোম্পানি, ডিয়াজিওর একটা অংশ। আর হ্যাঁ, এই ডিলের মধ্যে কিন্তু আইপিএল আর ডব্লিউপিএল দুটো টিমই আছে। এই স্লাইডের টাইটেলটাই কিন্তু পুরো গল্পটা বলে দিচ্ছে, তাই না? উইস্কি থেকে বিজয়ী, মানে এতদিন আরসিবির মালিক ছিল একটা উইস্কি কোম্পানি, যাদের কাছে ক্রিকেট টিম চালানোটা কিন্তু তাদের আসল ব্যবসা ছিল না। কিন্তু এখন যারা এসছেন, তারা খেলাধুলার দিকেই পুরো মনোযোগটা দিতে চান। দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার। একদিকে ডিয়াজিও, মানে একটা অ্যালকোহল কোম্পানি, যাদের কাছে আরসিবি ছিল বলতে গেলে একটা সাইড বিজনেস, আর অন্যদিকে এই নতুন কনসর্টিয়াম, তাদের তো একমাত্র লক্ষ্যই হল আরসিবিকে একটা গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড বানানো। মানে মালিকানার যে দর্শন, যে ফিলসফি, সেটাই কিন্তু আমূল বদলে যাচ্ছে এখানে। এবার সেই অবিশ্বাস্য সংখ্যাটার দিকে আবার ফেরা যাক। 2008 সালে যখন আইপিএল শুরু হয়, তখন ইউনাইটেড স্পিরিটস এই ফ্র্যাঞ্চাইজিটা কিনেছিল মাত্র $111.6 মিলিয়ন। আর দেখুন, 18 বছর পর 2026-এ এসে সেই দামটা কোথায় গিয়ে দাঁড়ালো? $1.78 বিলিয়ন। এই গ্রোথটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো ঠিক কতটা বাড়ল? চলুন পরের স্লাইডে আসল সংখ্যাটা দেখি। 34 গুণ। ভাবা যায়, এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে গত 1.5 দশকে আইপিএল একটা ব্র্যান্ড হিসাবে ঠিক কতটা বড় আর শক্তিশালী হয়ে উঠেছে। এটা কিন্তু শুধু আরসিবির একার সাফল্য নয়, এটা পুরো আইপিএল ইকোসিস্টেমের অবিশ্বাস্য বাণিজ্যিক উন্নতির একটা জ্বলজ্জন্ত প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই নতুন মালিক? আসলে একা কেউ নন, 4টি ভীষণ শক্তিশালী সংস্থার একটা জোট এই বিশাল অঙ্কের চুক্তিটা করেছে, আর তাদের এই সম্মিলিত শক্তিই কিন্তু ডিলটাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই 4টি নাম হল আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটসারের বোল্ট ভেঞ্চার্স আর ব্ল্যাকস্টোন। এদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে এক একজন মহিরুহ। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে কিভাবে এই 4 পার্টনারের শক্তি একে অপরকে সাহায্য করবে। যেমন ধরুন, বিড়লা গ্রুপের কর্পোরেট অভিজ্ঞতা, টাইমস গ্রুপের বিশাল মিডিয়া নেটওয়ার্ক, বোল্ট ভেঞ্চার্সের গ্লোবাল স্পোর্টস ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা, আর ব্ল্যাকস্টোনের অর্থনৈতিক শক্তি। এই সব কিছু মিলে একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয়েছে। আর এই নতুন যুগের নেতৃত্ব দেবেন আর্যমান বিক্রম বিড়লা, কুমারমঙ্গলম বিড়লার ছেলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন মালিকদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এই চুক্তিটা কিন্তু শুধুই একটা বড়সড় টাকার লেনদেন নয়, এর প্রভাব আরসিবি এবং পুরো আইপিএলের ওপরেই পড়তে চলেছে। চলুন একটু বোঝার চেষ্টা করি, কেন এই ডিলটা একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। নতুন মালিকদের ভিশনটা কুমারমঙ্গলম বিড়লার এই একটা কথাতেই খুব পরিষ্কার হয়ে যায়। তারা আরসিবিকে শুধু একটা ক্রিকেট টিম হিসেবে দেখছেন না, বরং একটা মূল্যবান সম্পদ বা অ্যাসেট হিসেবে দেখছেন, যার উপর ভিত্তি করে তারা আরও অনেক বড় কিছু গড়তে চান।
তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা 4টে পয়েন্টে সামারাইজ করি, প্রথমত আরসিবি এখন এমন মালিকদের হাতে যাদের প্রধান ফোকাসই থাকবে এই দলটা। দ্বিতীয়ত কর্পোরেট মিডিয়া আর গ্লোবাল স্পোর্টসের একটা মিলিত শক্তি কাজ করবে। তৃতীয়ত টাইমিংটা একেবারে পারফেক্ট যখন আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। আর চতুর্থত তাদের লক্ষ্যটা শুধু ভারতে সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে। তো সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বড় একটা বিনিয়োগ, এই যে এত বিশেষজ্ঞ মালিকানা, এটা কি সেই মুহূর্ত যখন আইপিএল শুধু একটা ক্রিকেট লিগ থেকে একটা গ্লোবাল স্পোর্টস বিজনেস এম্পায়ারে পরিণত হওয়ার দিকে প্রথম পা ফেলল? এর উত্তর তো সময়ই দেবে, তবে আলোচনাটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেল।